আজকে আপনাদের কোনো রকম বিরিয়ানির মশলা ছাড়া বা টক দই ছাড়া গরুর মাংসের বিরিয়ানি তৈরি করে দেখাবো। লাগবে না কোনো এক্সট্রা মশলা, বাসায় যা আছে তাই দিয়েই রান্না করতে পারবেন। আর এর টেস্ট অনেক বেশি মজার হয়েছিল। আমিও যদিও ফার্স্ট টাইম বিরিয়ানির মশলা ছাড়া রান্না করেছি, কিন্তু এই নরম তুলতুলে মাংস আর ঝরে ঝরে রাইস খেতে যে এত মজার হয়েছিল বলে বোঝাতে পারবো না। প্রথমে টক দইয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম, অল্প একটু পানি মিশিয়ে নিয়েছি। আর এর সঙ্গে একটা লেবুর অর্ধেকটার রস দিয়ে দিলাম, 1 টেবিল চামচেরও কম আছে এখানে। আর এটাকে ভালোভাবে মিক্স করে নিব, আর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হোমমেড টক দই। একদম কয়েকটা সেকেন্ডের ব্যাপার শুধু। আর এর মধ্যে গরুর মাংস নিয়ে নিচ্ছি। এখানে 1200 গ্রাম গরুর মাংস আছে। এই মাংসটাকে খুব ভালোভাবে এই টক দইর সাথে আমরা মেখে নিচ্ছি, আর এভাবে মেখে 5 মিনিটের জন্য রেখে দিব। এই ঘরে তৈরি টক দইটা না অনেক বেশি প্রয়োজন হয় না, অল্প দিলেই হয়ে যায়। বাজার থেকে অনেক সময় টক দই কিনতে পাওয়া যায় না, তখন এই কাজটা করতে পারেন। আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ রসুনের পেস্ট 4 টেবিল চামচ পরিমাণ এবং গরম মসলার গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ 2 চা চামচ। এই মসলাগুলো দিয়ে শুধু মাংসটাকে মেখে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। ঘরে আপনারা যেকোনো ধরনের গরম মসলা নিয়ে নিতে পারেন গুঁড়া করার জন্য, অথবা দোকান থেকে কিনে আনা প্যাকেটের গরম মসলাটাও ব্যবহার করতে পারেন। আমি যদি বাসায় গরম মসলা তৈরি করি তাহলে তার মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, কালো গোলমরিচ এগুলাই মেশাই। আর এই যে দেখছেন কিছু আস্ত গরম মসলা আছে, সবকিছু হাফ চা চামচ করে ছিল, এগুলাকে দিয়ে দিলাম। শাহজিরা, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, এলাচ, তেজপাতা। আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, আর এখানে তেল দিয়েছি আমি 1 কাপ পরিমাণ। আজকে 1 কেজি চাল এবং 1200 গ্রাম গরুর মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করছি। পেঁয়াজটা যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন আমাদের ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিব। মাংসটাকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে এটাকে রান্না করতে হবে। মাংসের গা থেকে কিন্তু কিছুটা পানি বের হবে। কিছুক্ষণ এই মসলার সহ আমরা মাংসটাকে কষিয়ে নিব, অর্থাৎ কিছুক্ষণ এই মসলার সঙ্গেই ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো মাংসটাকে আমি ভেজে নিব হাই আঁচে। তারপর এর মধ্যে আমরা পানি দিয়ে দিব। আর অবশ্যই চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি দেওয়ার জন্য, তাহলে মাংসটা তাড়াতাড়ি নরম হয়। আমি এখানে মোট 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। বাটির সঙ্গে কিছুটা মসলা লেগেছিল তাই বাটিটা ধুয়ে এখানে দিয়েছি। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একেবারে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। মাঝখানে 2-1 বার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। লম্বালম্বিভাবে ভাঙিনি, আড়াআড়িভাবে ভেঙেছি যাতে বিচিটা বেশি ছড়িয়ে না যায়। এতে করে কাঁচামরিচের ফ্লেভার এবং ঝাল ২ টাই ছড়াবে। আর এই ফাঁকে বলে নিচ্ছি, এখন আমি আপনাদের জন্য গরুর মাংসের আচার তৈরি করছি। আপনারা অনেকেই ব্যস্ত লাইফে রান্নার ঝামেলাটা একটু কমাতে চান। তাদের জন্য এই আচারটা অনেক বেশি উপকারী। কারণ এই ১ বয়াম আচার যদি বাসায় থাকে আপনারা ভাত, রুটি, পোলাও যেকোনো কিছুর সাথে খুব ইজিলি খেয়ে ফেলতে পারবেন। রাইস কুকারে একটু ভাত রান্না করে ২-৩ চামচ আচার নিয়ে নিলে কিন্তু আপনাদের খাওয়াটা সম্পূর্ণ কমপ্লিট। আর এই আচারটা খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে আমি তৈরি করছি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। মনে হবে আপনি কোনো আচার না কালাভুনা খাচ্ছেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অথবা বিফি বাইট বিডির পেজ এবং ওয়েবসাইট থেকে এই আচারটি আপনারা সংগ্রহ করতে পারেন। গরুর মাংসটা এতক্ষণে আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। পানিটাও কিন্তু টেনে এসেছে। দেখেন ঝোল শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে। তারপরেও আমি আরও 2-3 মিনিট ভেজে নিব যাতে এক্সট্রা কোনো রকম পানি না থাকে। এক্সট্রা পানি থাকলেই কিন্তু চালের সঙ্গে আমরা পানি মেপে দিলেও পারফেক্ট হবে না। এটা একটু খেয়াল রাখতে হবে। যখন উপরে তেল ভেসে উঠবে, কোনো রকম পানি থাকবে না, শুকনো শুকনো হয়ে যাবে, তখন উপর থেকে একটা চামচের সাহায্যে আমরা মাংসগুলোকে আলাদা করে ফেলবো। সম্পূর্ণ মশলাটা তুলবো না, কিছুটা মশলা তেলের মধ্যেই রেখে দিব। এই তেল মশলার মধ্যে আমরা পোলাওয়ের চাল দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ। এই চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। 2 মিনিট আমি এই চালটা ভেজে নিব, এতে করে মশলার সঙ্গে যদি একটুও পানি থাকে সেটাও টেনে যাবে। চাল ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম পানি দিয়ে দিব। আমি 1 কেজি চাল নিয়েছি তাই এখানে 2 লিটার পানি নিয়েছি। 2 লিটার পানির থেকে একটুও কিন্তু বেশি দেওয়া যাবে না। এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর 1 চা চামচ চিনি। আর এই পর্যায়ে আপনারা চেক করে দেখবেন মাংস মেশানোর পরে চালের সঙ্গে যে লবণটা ঠিক আছে কিনা। লবণ ঠিক না থাকলে আবার একটু লবণ এখানে এড করে নিবেন। কিছুক্ষণ পর যখন এরকম বলক চলে আসবে, চুলার আঁচটাকে কমিয়ে দিব আর মাংসটাকে মিশিয়ে দিব।
মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। বিরিয়ানি রান্নার সময় কিন্তু যখন পানি শুকিয়ে আসবে তখন খুব কম নাড়াচাড়া করতে হবে। না হলে চালগুলো ভেঙে যাবে আর ভর্তা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে। আরেকবার চালটাকে আমি উল্টে দিচ্ছি। উপরেরটা নিচে আর নিচেরটা উপরে দিয়ে দিলাম। এতে করে সব জায়গার চাল সমানভাবে ফুটতে পারবে। উপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি। ২ চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে কোনো রকম কেওড়ার জল ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তাহলে সুন্দর একটা স্মেল আসবে। তবে ওটা স্বাস্থ্যকর না। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্র বন্ধ করে দিব। আর এই যে দেখছেন চুলার আঁচ এক্কেবারে নিভু, নিভু করে রেখেছি। এভাবেই ১০ মিনিট রেখে দিয়েছিলাম চুলার উপরে। ১০ মিনিট পরে আমি এই বিরিয়ানিটা এখন সার্ভ করব। আর এটা একদম গরম আছে। তাই আপনাদের কাছে মনে হতে পারে যে এটা আঠালো হয়েছে। আসলে এটা কিন্তু একটু ঠান্ডা হলে পুরা চালটা ঝরঝরে হয়ে যাবে। লাস্টের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যত বিরিয়ানিটা ঠান্ডা হতে থাকবে ততই এটা ঝুরঝুরে হতে থাকবে। আজকের এই মাংসটা এতটা নরম হয়েছিল আর বিরিয়ানিটা খেতে যে এত মজার হয়েছিল, আমি তো এরপর থেকে বিরিয়ানির মসলা ছাড়াই সবসময় রান্না করব। কারণ গরম মসলা দিয়ে রান্না করা এই বিরিয়ানিটা কোনোভাবেই বোঝা যায়নি যে এটা বিরিয়ানির মসলা ছাড়া রান্না করা। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। আর এরপরে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।